তোমরা যারা 2024-এ ডব্লিউবিজেইর পরীক্ষা দিতে চলেছো, অর্থাৎ যেটা ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসির পরীক্ষা হয়ে থাকে, তাদের জন্য কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যে তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। তোমরা এখন ডব্লিউবিজেইর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরে নিচের দিকে এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে একটা সেকশন পাবে। তো আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে। তার সাথে খুব ভালো করে শুনো, বেশ কিছু আমাদেরকে কন্ডিশনকে মাথায় রেখে পরে পরীক্ষার হলে যেতে হবে, যেগুলো যদি তুমি ভুল করে দাও তাহলে কিন্তু পরীক্ষার হলে তোমার খাতা ক্যান্সেল হয়ে যাবে, বা তুমি এমনকি পরীক্ষার হলে পরীক্ষা দিতে ঢুকতেও পর্যন্ত পারবে না। তো সেই জিনিসগুলো কী কী ড্রেস কোড হওয়া উচিত, কী কী সাথে নিয়ে যাবে, সেই সব জিনিসগুলো আমরা আজকের এই ভিডিওটাতে আলোচনা করবো। দেখো, আমরা এই ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে এই সেকশনটাতে যখনই ক্লিক করবো, আমাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে, যেখানেতে অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমাদেরকে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড আর সিকিউরিটি পিন দিতে হবে। তারপরে হচ্ছে এই সিকিউরিটি পিনটা এইখানটাতে যেটা লেখা থাকবে সেটাকে এখানে পুট করে পরে সাইন ইন করবো। তারপর তোমাদের কাছে ওটিপি আসবে, তারপরে আমি প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। তো একটা ক্যান্ডিডেটের আমি এখানে পুট করিনি অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ডটা, তারপর তোমাদেরকে বাকি প্রসেসটা দেখাচ্ছি। দেখো, তোমরা অ্যাপ্লিকেশন নাম্বার আর হচ্ছে পাসওয়ার্ডটা দেওয়ার পর যখনই ওটিপি আসবে একটা তোমার মোবাইলে, সেটা তুমি তোমার মোবাইল নাম্বারও দিতে পারো, তোমার ইমেলেও দিতে পারো, তোমার যেটা পছন্দ তুমি সেটাতে ওটিপি পাঠাবে। তারপর সেই ওটিপিটা পুট করার পর আমরা এরকম একটা সেকশনে চলে আসবো, যেখানের মধ্যে এই জায়গাটা তোমাদের এখন থেকে শুরু করার পরে একদম কলেজে ভর্তির আগে পর্যন্ত এই সেকশনটা কাজে লাগবে। খুব ভালো করে দেখো, এর মধ্যে ম্যানেজ অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন, এটা আমাদের আগে যেগুলো অ্যাপ্লিকেশন করে দিয়েছি সেগুলোকে দেখতে পাবে। তো মেন আমাদের এখান থেকে ডাউনলোড অ্যাডমিট কার্ডের এই সেকশনটা আছে, আর র্যাঙ্ক কার্ড আর স্কোর কার্ড এটা পরে দেখতে পাবো, যখন হচ্ছে আমাদের র্যাঙ্ক কার্ড বেরোবে তখন দেখতে পাবো। এই সেকশনটার মধ্যেই কিন্তু আমরা আরও দেখতে পাবো যে কাউন্সিলিং কেমনভাবে হয়, কেমনভাবে কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে হবে, সব কিছু এই সেকশনটার মধ্যেই চলে আসবে। ধীরে 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 আপডেট হবে, যত পরীক্ষা দিবে, পরীক্ষার পরে আরও যত দিন যাবে তত এই সেকশনটা আপডেট হবে। তো এখানে নর্মালি আমরা ভিউ অ্যান্ড ডাউনলোড অ্যাডমিট কার্ডটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে দেখবে আমার কাছে ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে একটা অপশন চলে আসবে। তো এখানেতে ক্লিক করার সাথে সাথে তোমার কাছে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। দেখো, তোমাদের কাছে এরকম একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে, যেখানে তোমার এখানে ছবি থাকবে, এখানে তোমার নিজের বাবার নাম মায়ের নাম থাকবে, তোমার অ্যাড্রেস থাকবে, তার সাথে হচ্ছে তোমার এখানে এক্সামিনেশন সেন্টারটা থাকবে। যেমন এই ক্যান্ডিডেটের এখানে হচ্ছে এক্সামিনেশন সেন্টার পর যে সেন্টারের কোড দেওয়া আছে আর এক্সামিনেশন সেন্টারের অ্যাড্রেস দেওয়া আছে। খুব ভাইটাল এটা পয়েন্ট। এই জায়গাটা কিন্তু তোমাদেরকে ওএমআর সিটে ফিল আপ করতে হবে। তুমি যে ওএমআর সিটটাতে ফিল আপ করে মানে ফর্ম ফিল আপ ইয়েটা করবে আর পরীক্ষা দেবে, আমি দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হয়। তো সেই ওএমআর সিটে হচ্ছে এইটাকে ফিল আপ করতে হয় যে তোমার অ্যাড্রেসটা কি, যে কলেজে বা যে স্কুলে আর কি পরীক্ষা দিচ্ছে সেই স্কুল বা কলেজের মানে অ্যাড্রেসটা কি সেটা এখানে লিখতে হবে। তার সাথে কি তোমাকে এখানে তোমার এই সেন্টার কোডটা লিখতে হতে পারে, আর তোমার বুকলেট নাম্বার বলে একটা জিনিস হয় সেটা লিখতে হয়, আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখো, আমাদের কাছে 28 এপ্রিলই পরীক্ষা, কোনো প্রকার কোনো ডেট চেঞ্জ হয়নি। পেপার 1 আর পেপার 2 দুটো পেপারের পরীক্ষা হবে। পেপার 1-এ থাকবে আমাদের ম্যাথামেটিক্স, যেটা হচ্ছে 28 এপ্রিল 11টা থেকে 1টা পর্যন্ত হবে। পেপার 2-তে থাকবে আমার ফিজিক্স আর কেমিস্ট্রি, যেটা 2টা থেকে 4টা পর্যন্ত হবে। ঠিক আছে, তোমাকে হচ্ছে কখন রিপোর্ট করতে হবে একটা, মানে যেখানে তোমার সেন্টারটা পড়েছে, তো সেটা হচ্ছে অ্যাটলিস্ট 1.5 ঘন্টা আগে তোমাকে রিপোর্ট করতে হবে। অর্থাৎ 11টার থেকে যদি পরীক্ষা হয় তার 1.5 ঘন্টা আগে তোমাকে রিপোর্ট করতে হবে। তবে ধরে রাখো তুমি মোটামুটি 1 ঘন্টা আগে রিপোর্ট করে যাবে, ওখানে মোটামুটি 10টার মধ্যে রিপোর্ট করে যাবে, কারণ অনেক কিছু চেকিং থাকে আর থাকে। এরপর তুমি ধরো একটা হঠাৎ করে পরীক্ষা দিতে যাচ্ছ, এত বড় একটা পরীক্ষা, তো সেই পজিশনে গিয়ে পরে তোমার মেন্টাল সিচুয়েশনটাকে স্টেবল করতে হবে, মেন্টালি তোমাকে স্টেবল থাকতে হবে, তারপরে ভালো পরীক্ষা দিতে পারবে। হঠাৎ করে হড়বড় করে এলে এত রোদ গরমে, তারপরে যদি তুমি হঠাৎ করে একদম পরীক্ষা দিতে চলে গেলে, তো সেই ক্ষেত্রে হচ্ছে মাথাটা অনেক পাজেলড হয়ে যাবে, পরীক্ষা ভালো হবে না। তার থেকে বরঞ্চ 1 ঘন্টা আগে আসবে, 10টার মধ্যে ঢুকে যাবে সেন্টারে, একটু ঠান্ডা জল খাবে, কোল্ড ড্রিঙ্কস খাবে আর খাবে, তারপরে নিজে একটু রেস্ট নেবে, তারপরে পরীক্ষা দিতে যাবে। ঠিক আছে, তো একটা অন্তত মিনিমাম 1 ঘন্টা আগে পরীক্ষা সেন্টারে পৌঁছাবে। যদিও এরা 1.5 ঘন্টা আগে পৌঁছাতে বলেছে, 1.5 ঘন্টা আগে না পৌঁছানো, 1 ঘন্টা আগে অন্তত পৌঁছাবে। একদম মুখে মুখে 11টার থেকে পরীক্ষা, একটু আগে পৌঁছে গেলাম, 11:15টার সময় পৌঁছে গেলাম, এই জিনিসটা করো না কিন্তু। ঠিক আছে, একটু আগে পৌঁছাবে, কারণ চেকিং আরে অনেক কিছু থাকে, তো সেই জিনিসগুলোকে মেনটেন করতে হবে। দেখো, এরপর হচ্ছে আমাদেরকে কী কী ক্যারি করতে হবে সেটা খুব ভালো করে এখানে লিখে দেওয়া আছে, খুব ভালো করে আমরা দেখি। সবচেয়ে প্রথম যে জিনিসটা আমাদেরকে ক্যারি করতে হবে যে আমার অ্যাডমিট কার্ডের একটা প্রিন্টেড কপি, মানে হচ্ছে অ্যাডমিট কার্ডটা যেটা এটা রয়েছে এটার একটা প্রিন্ট বের করে নিয়ে যেতে হবে। রেকমেন্ডেশন থাকবে একটা কালার আর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দুটোই বের করে নিয়ে যাবে, দুটো বের করে নিয়ে যাবে, কালার আর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কারণ যদি কোনোভাবে হারিয়ে যায় তখন অন্য একটাকে দিয়ে পরে কাজ চালাতে পারবে। দ্বিতীয় জিনিস কি, ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ, মানে কি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এরকম টাইপের যদি আইডেন্টিটি প্রুফ কিছু থাকে, যেমন আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, এগুলো যদি থাকে তাহলে হচ্ছে তুমি এই আইডেন্টিটি কার্ডটা তোমার নিয়ে যাবে। 1 কপি অফ ফটোগ্রাফ আপলোড ডিউরিং হচ্ছে রেজিস্ট্রেশন। তুমি যখন রেজিস্ট্রেশন করেছিলে, ফর্ম ফিল আপ করেছিলে, তখন তোমার যেই ফটোটা ওখানে আপলোড করেছিলে সেই ফটো কপিটা তোমাকে নিয়ে যেতে হবে। এরপর এখানে অনেকের সন্দেহ থাকে যে আমার ওই ফটো কপিটা নেই, তো আমি কি করব, আমি কি অন্য ফটো কপি নিয়ে যেতে পারি? হ্যাঁ, নিয়ে যেতে পারো, অসুবিধার কিছু নেই, কিন্তু চেষ্টা করবে যে ওই ফটো কপিটাই নিয়ে যাওয়ার, আর একটা নয় 2-3টে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কোনোভাবে যদি একটা হারিয়ে যায় অন্যগুলো কাজে লাগবে। ঠিক আছে, তো অবশ্যই একটা ফটো নিয়ে যাবে, যেই ফটোটা, যেমন এই ক্যান্ডিডেটের এইখানে তোমরা যদি দেখো এই ফটোটা হচ্ছে তোমার ক্যান্ডিডেটটা দিয়েছিল, তো এই ফটোটা হচ্ছে তাকে নিয়ে যেতে হবে। তো সেরকমভাবে তুমি যেই ফটোটা ওখানে দিয়েছিলে, যেটা অ্যাডমিট কার্ডে আছে, সেই ফটোকপিটাই নিয়ে যাবে।
যদি না থাকে বাই চান্স তখন তুমি অন্য নিয়ে যেতে পারো, কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু আগে সবসময় চেষ্টা করবে যেটা দিয়েছিলে সেটাকে নিয়ে যাওয়ার। আচ্ছা, নেক্সট বলেছে যে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউডেড টু এন্টার এক্সামিনেশন আফটার শিডিউল টাইম, অর্থাৎ কি 11টা থেকে ধরো তোমার পরীক্ষা, তুমি 11টার পরে যদি যাও ওখানে তোমাকে কিন্তু এন্টার করা হবে না, তার আগেই তোমাকে পৌঁছাতে হবে। নো পেন উইল বি অ্যালাউডেড ফ্রম আউটসাইড, অর্থাৎ কি ডাব্লিউবিজিএ বোর্ড অভিয়াসলি তোমাদেরকে প্রতি বছর একটা পেন দেয়, ওই পেনেই তোমাকে পরীক্ষা দিতে হবে। পেন থাকে ফার্স্ট হাফে একটা পেন দিয়ে দিবে, দিয়ে তারপর ফার্স্ট হাফে যখন পরীক্ষা শেষ হয়ে যাবে, অর্থাৎ ম্যাথামেটিক্স পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন সেই পেনটা তোমাকে জমা দিতে হবে। আবার যখন ফিজিক্স কেমিস্ট্রি তুমি যখন পরীক্ষা দিতে যাবে তার আগে ওই পেনটা আবার তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি আবার পেনে ওই পেনটা দিয়ে পরে আবার এক্সাম দেবে, ঠিক আছে? তো বাইরের থেকে কোনো পেন নিয়ে যাওয়ার দরকার নেই, ডাব্লিউবিজিএ বোর্ড নিজেই পেন দেয়, তো সেই বিষয়ে নিশ্চিন্তে থাকো। আচ্ছা, ক্যান্ডিডেট আর নট অ্যালাউড টু ক্যারি এনি প্রিন্টেড মেটেরিয়াল, মানে কোনো কিছু প্রিন্টেড মেটেরিয়াল, তারপর তোমার স্মার্ট ওয়াচ বলো, বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট আরে এইসব জিনিসগুলো তোমার নিয়ে যাওয়া চলবে না। ড্রেস কোড যদি বলি, নর্মাল ছেলেদের ক্ষেত্রে একটা টি শার্ট পরবে, আর নর্মাল হচ্ছে একটা প্যান্ট পরবে, যদি বেশি ভালো হয় ট্র্যাক স্যুট টাইপের কিছু পরে নেবে, ঠিক আছে? তো যে ট্র্যাক স্যুটগুলো হয় স্পোর্টসের যেই প্যান্টগুলো হয়ে থাকে সেগুলো পরবে কমফোর্টেবলও, আর তার সাথে কোনো ঝুট ঝামেলা থাকবে না। বেল্টই পরবে না, ঠিক আছে? আর যারা মেয়েরা রয়েছে, মেয়েদের কিন্তু এটা মাথায় রাখবে যে মেয়েরা একদম পুরো সেই হাত ভর্তি জামা পরে যাচ্ছ, একদম পুরো ঝাপুর ঝুপুর জামা পরে যাচ্ছ, প্রচুর পকেটে ভর্তি, এরকম টাইপের জিনিস পরে যাবে না। নর্মাল সিম্পল একদম ড্রেস পরে যাবে, যেখানে তোমাকে কোনোভাবে আটকে দেওয়ার মতন সিচুয়েশন যাতে না থাকে। আর হাতে কোনো প্রকার কোনো হচ্ছে মেটেরিয়ালের মানে মেটালের কোনো জিনিস রাখবে না, অনেকে ব্রেসলেট আরে পরে যায় সেগুলোকে খুলে রেখে দিয়ে যাবে, বেল্টই খুলে রেখে দিয়ে যাবে। আর যেটা জুতো পরবে সেই জুতোটা ছেলেরা হচ্ছে কিটো টাইপের কিছু জিনিস পরবে, কিটো মানে যেগুলো চিটপটি টাইপের জুতোগুলো হয় সেটা পরবে, শু কিন্তু পরবে না, শু অ্যালাউ করবে না। কিটো টাইপের জিনিস পরবে, দরকার হলে চপ্পল পরে যাবে তবুও ঠিক আছে। আর মেয়েরা ওরকম টাইপের কিটো টাইপের কিছু পরতে পারো, মানে শুটা পরবে না, তো শুটা অ্যালাউ নেই, ঠিক আছে? তো এই ড্রেস কোডগুলোকে ফলো করবে, তাহলে পরীক্ষাতে তোমাকে বাইরে কেউ আটকাবে না, তোমাকে নর্মালি তুমি এন্টার হয়ে যাবে, ঠিক আছে? এই কতগুলো জিনিসকে একটু ফলো করবে। আর যেটা আমি বললাম যে এইটার হচ্ছে দুটো কপি বের করে নিয়ে যাবে, একটা হচ্ছে কালার ফটো, একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বের করে নিয়ে পরে যাবে। কালার ফটোটা ওখানে সাবমিট করে দেবে তোমার, ওখানে তারপর তোমাকে সাইন করতে হয়, সিগনেচার আর অনেক কিছু করতে হয়। এরপর ওএমআর শিট কেমন দেখতে হয় সেটার বিষয়ে আমি পরের দিন একটা ভিডিও দেবো, তবু তোমাদেরকে একটা ঝলক দেখিয়ে দিই। এটা হচ্ছে ওএমআর শিট দেখতে হয়, কেমনভাবে ফিল আপ করতে হয় না করতে হয় আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো, তবু একটু দেখে নাও। দেখো, এটা হচ্ছে ডাব্লিউবিসিএ বোর্ডের ওএমআর শিট, এরকম দেখতে হয়। তো এখানে তোমার কোশ্চেন বুকলের নাম্বার একটা থাকে, আমি পরের দিনেরও যদিও দেখাবো সেই বুকলের নাম্বারটা এখানে ফিল আপ করতে, কেমনভাবে ফিল আপ করবে, কোন প্রসেসে অরিজিনালি ওএমআর শিট ফিল আপ করলে অনেক তাড়াতাড়ি পরীক্ষা দিতে পারবে, বা তাড়াতাড়ি তোমার সময় বেশি লাগবে না, অনেক কম সময় অনেক বেশি গোল করতে পারবে, দাগ দিতে পারবে। তো এইটা দেখো ফিজিক্স আর কেমিস্ট্রি ওএমআর শিট, এখানে তোমার নিজের নামটা ব্লক লেটারে লিখতে হয়, এখানে তোমার সেন্টারের নাম লিখতে হয়, এখানে তোমার নিজের সিগনেচার থাকে, যে হচ্ছে তোমার গার্ড দেবে সেই গার্ডের সিগনেচার এখানে থাকবে। নিচে দেখো এইটা হচ্ছে ম্যাথামেটিক্সের ওএমআর শিট, দেখো ম্যাথামেটিক্স লেখা রয়েছে, সেই ম্যাথামেটিক্সের ওএমআর শিট। ক্যাটাগরি 1 এখানে থাকবে, 3টা ক্যাটাগরিতে পরীক্ষা হয়, ক্যাটাগরি 1 এখানে থাকবে, ক্যাটাগরি 2 এখানে থাকবে, ক্যাটাগরি 3 এখানে থাকবে। তো এরকমভাবে ওএমআর শিটগুলোকে সাজানো থাকে, ঠিক আছে? তো এটা নিয়ে পরে আমরা পরের দিন আরও বিস্তারিত আলোচনা করবো নেক্সট ভিডিওতে, তো অবশ্যই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবে। এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, এই ওএমআর শিট কেমনভাবে ফিল আপ করবে, ভীষণ ভাইরাল একটা প্রসেস, তো ভালো করে দেখবে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।